থাকবে। তার মধ্যে 3 নম্বর যে নামটা, সেই নামটা হচ্ছে রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম। রচনা ব্যানার্জি বলে নামটা লেখা থাকবে, তার পাশে আমার একটা ছোট্ট ছবি থাকবে, তার পাশে আমাদের তৃণমূলের প্রতি ঘাসের উপরে জোড়া ফুলের ছবিটা থাকবে, তার পাশে এই যে নীল বোতামটা দেখতে পাচ্ছেন, এই নীল বোতামটা দিদি টিপছে শুনুন। এই নাম্বারে ভোট দিবেন, তবে আপনারা তৃণমূলের পাশে থাকতে পারবেন। এবং আপনাদের করজোড়ে আমি বলে দিয়ে যাচ্ছি যে যদি আমি সাংসদ হয়ে আপনাদের কাছে আসতে পারি, তবে আমি আপনাদের কথা, আপনাদের অসুবিধার কথা, আপনাদের প্রয়োজনের কথা দিল্লির দরবারে গিয়ে তুলতে পারবো। একমাত্র সাংসদ হিসেবে করতে পারি। তাই জন্য আপনাদের সবাইকে আমার পাশে থাকতে হবে। আমি সকলের পাশে আছি, বিশ্বাস রাখবেন, আস্থা রাখবেন, নিরাশ করব না, আপনাদের সাথে থাকবো। সবাই মিলে একসাথে বলবেন, হ্যাঁ, সবাই আশীর্বাদ করবেন। প্রতীক আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, উন্নয়নের কথা মাথায় রেখে ভোট দেবেন। সবাই মিলে সপরিবারে গিয়ে ঘাসের উপরে জোড়া ফুল। সবাইকে আমার প্রণাম জানাচ্ছি। আজকে একটা নতুন কাজে এসেছি, নতুন একটা কাজে নিজেকে নিযুক্ত করেছি। আমাদের সকলের প্রিয় দিদি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই আশ্বাস নিয়ে, সেই বিশ্বাস নিয়ে আমাকে আজকে হুগলি জেলায় পাঠিয়েছেন, শুধুমাত্র আপনাদের জন্যে, যাতে আমি হুগলি জেলার মানুষদের জন্য চিন্তা করতে পারি, হুগলি জেলার মানুষদের জন্য ভাবতে পারি এবং তাদেরকে ভালো রাখতে পারি। দিদি জানেন, দিদির এটা বিশ্বাস যে হুগলি জেলাতে যদি আমি রচনাকে পাঠাই, তাহলে রচনা আমাকে হুগলি জেলা ফেরত এনে দেবে। কারণ রচনা যে কাজটা করতে পারবে, যে বিশ্বাস সহকারে কাজ করবে, সেই যে কঠিন পরিশ্রম দিয়ে কাজ করবে, সেটা দিদি ভরসা রেখে আমাকে বলেছেন যে রচনা, আমি তোমার উপরে আস্থা রাখলাম, তোমাকে আমি হুগলি জেলায় পাঠাচ্ছি। এইটা আমার কাছে সব থেকে বড় কথা ছিল। আমি কোনোদিনও ভাবিনি যে রাজনীতির মঞ্চে আসবো, কখনো চিন্তাও করিনি। আমার পরিবারেরও কেউ রাজনীতির সাথে যুক্ত নয়, কিন্তু আমি একটা জিনিস ছোটবেলা থেকে খুব ভালোভাবে শিখে গেছিলাম আমার বাবার কাছ থেকে, যেই কাজটা করবে সেটা শতভাগ দেবে, যেই কাজটা করবে সেটা নিষ্ঠা সহকারে করবে, যে কাজটা করবে সেটা যেন সৎভাবে হয়। এটা আমার বাবার শিক্ষা আমাকে। তো সেই জন্য আমি সবসময় যে কাজটা এত বছর ধরে করে এসেছি, সেটার মধ্যে আমি আমার শতভাগ দিয়ে করেছি, কঠিন পরিশ্রম করেছি, প্রচুর পরিশ্রম করে আজকে জায়গা তৈরি করেছি। তাই জন্য এখনো মঞ্চের উপরে দাঁড়িয়ে আছি আপনাদের সকলের সামনে এবং সম্মানের সাথে আমি কাজ করি। আজকে যখন দিদি আমাকে বললেন যে রচনা, আমি চাই তুমি আমার সাথে এসো, আমার সাথে আমার এই কাজে যুক্ত হও এবং তুমি মানুষের সাথে কাজ করো, তখন আমার কাছে সবসময় মনে হয়েছিল, আজকে বলে নয়, রাজনীতিতে এসেছি বলে নয়, রাজনীতিতে আসার অনেক আগে থেকেই আমার কাছে আমাদের সকলের প্রিয় দিদি একদম ভীষণ আমার কাছে সম্মানীয় একজন মানুষ। এবং যেহেতু আমি নিজে ভীষণ রকমভাবে নারী শক্তিতে বিশ্বাসী, নারীবাদী, এবং আমি মহিলাদের যথেষ্ট সম্মান করি, আমি সব মানুষকে ভালোবাসি, কিন্তু আমি একটু মেয়েদের প্রতি একটু বেশি ঝুঁকে থাকি সবসময়। আমার কাছে মেয়েদের জায়গাটা একটু বেশি সবসময়, কারণ আমি মনে করি মেয়েরা দশভুজা, মেয়েরা চাইলে অনেক কিছু করতে পারে। মেয়েরা মা হয়, মেয়েরা নারী শক্তি হয়, মেয়েরা মা দুর্গা হয়, মেয়েরা করতে পারে না এমন কোনো পৃথিবীতে কাজ নেই। তাই জন্য আমি সবসময় আমাদের দিদি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার সবসময় মনে হতো, ভারতবর্ষের 30টা রাজ্য, তার মধ্যে 29টা রাজ্যতে পুরুষ মুখ্যমন্ত্রী, একমাত্র আমাদের এই রাজ্য পশ্চিমবাংলা রাজ্য, যেখানে একজন নারী, তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, একজন মেয়ে, যে কিনা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী। তার প্রতি আমার একটা সবসময় আলাদা সম্মান ছিল সবসময়। তাই জন্য যখন দিদি আমাকে বললেন যে রচনা, আমি তোমাকে আমার পাশে চাই, আমার সাধ্যের বাইরে ছিল আমি দিদিকে বলবো যে না দিদি, আমি পারছি না, বা আমি করবো না, বা আমি আসবো না রাজনীতিতে। তো তারপর আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে দিদি যখন আমার উপর এতটা ভরসা রাখছেন, তাহলে আমি সেই ভরসা নিশ্চয়ই মাথা পেতে গ্রহণ করবো। এবং আমি সবসময় মনে করেছি যে কাজটা আমি করবো সেটার মধ্যে আমি আমার শতভাগ দিয়ে করবো এবং কঠিন পরিশ্রম করে করবো। তাই আজকে যখন আমি রাজনীতিতে এসে গেছি, আজকে যখন আমি হুগলি জেলাতে এসে রয়েছি আপনাদের প্রার্থী হয়ে, তখন আমি আপনাদের সকলের সামনে এটাই কথা দিয়ে যাব, যতদিন থাকবো ততদিন আপনাদের পাশে থাকবো, যতদিন থাকবো আপনাদের জন্য কাজ করবো, যতদিন থাকবো আপনাদের সুযোগ সুবিধে অসুবিধে সবকিছু বোঝার চেষ্টা করব। আগামী দিনে আমি কখনো আপনাদের সুযোগ দেবো না এটা বলার যে দিদিকে কেন পাশে পাচ্ছি না, দিদি কেন পাশে নেই। আমি সবসময় আপনাদের সাথে থাকবো, আপনাদের পাশে থাকবো, আপনারা যেন আমাকে পান সেই ব্যবস্থা আমি সবসময় করবো।
সেই বিশ্বাসটা, সেই আস্থাটা রেখে আপনারা সবাই আমার পাশে থাকবেন, যাতে আগামী দিনে আমি আপনাদের সকলের পাশে থাকতে পারি এবং আপনাদের সকলের সাথে পথ চলতে পারি।